হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, শীতকাল এসে গেছে হুড়মুড়িয়ে। বাজারেও দেখো এখন শীতের সবজি ভরে উঠেছে। সবজি থেকে, শাক থেকে দেখলেই মন ফুর্তিতে ভরে ওঠে। মনে হয় এক ব্যাগ ভর্তি সবজি শাক সব বাড়িতে নিয়ে যাই, কিন্তু দাম বড় সাংঘাতিক। যাই হোক, তাই বলে কি আর খাওয়া হচ্ছে না? তাও তো খেতে হবে। এই শাকসবজির গুণাগুণ তো তোমরা জানোই সবাই, আর আমি নতুন করে কি বলবো, প্রত্যেকেই জানো। তো আমি তার থেকে 3টি শাক বেছে নিলাম। প্রত্যেকেই তার বাড়িতে নিজের নিজের মতো করে শাক রান্না করো। আমিও আমার বাড়িতে নিজের মতো করে শাক রান্না করি। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে কোন শাকটা কিভাবে রান্না করেছি এবং সেটা জন্যে কি কি দরকার। প্রথম দেখো মূলোর শাক। এই মূলোর শাকটাকে ভালো করে কুচিয়ে, কেটে, ধুয়ে, পরিষ্কার করে নুন দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি। এর জন্যে আমি আলু কুচি কুচি করে কেটে রেখেছি। মূলোর শাকটা আমি বড়ি দিয়ে ভাজবো। এখানে দেখো লাল শাক কুচিয়ে রেখেছি আর বাদাম দিয়ে ভাজবো লাল শাকটা। আর এখানে নিয়েছি হচ্ছে কলমি শাক, যেটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাহলে মূলো শাক করব বড়ি দিয়ে, লাল শাক করব বাদাম দিয়ে, আর কলমি শাক করব চিংড়ি মাছ দিয়ে। কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম। বন্ধুরা, একটা কথা বিশেষভাবে বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে কোনো শাক কুচিয়ে কেটে রাখার পর কিন্তু 10 মিনিট কিন্তু সেটা জলে ভিজিয়ে রাখবেন। ওই তেলের মধ্যেই আমি অবশিষ্ট তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি এবং তারপর যে আলুটা কুচিয়ে রেখেছি, খুব ফাইনলি চপড, অর্থাৎ খুব সরু সরু করে কুচিয়ে নেবেন। আলুটা যখন ভাজা ভাজা মতো হয়ে গেল, এরপর মূলো শাকটা ছেড়ে আমি তাতে নুন দিয়ে দিলাম। এই নুনটা দেওয়ার পর কিন্তু শাকের থেকে ওই জল বেরোবে। এবার 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। অনেকেই এখানে হলুদের গুঁড়ো দেওয়া পছন্দ করেন না, শাকের রং নষ্ট হয়ে যাবে বলে, বাট আমি কিন্তু এই হলুদের গুঁড়োটা সব খাদ্যতেই ব্যবহার করি মোরালেস। আর এরপর আমি ভালো করে, খুব ভালো করে ভাজবো, যাতে আলুটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। শাকটাও যেহেতু আমি নুন দিয়ে ভালো করে ডলে নিয়েছিলাম প্রথমে, দেখো আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যে কোনো শাকের রেসিপিতে চিনি দিও, নাহলে কিন্তু সেটা কিরকম খাড়া খাড়া লাগে, সেটা কিন্তু কমপ্লিট টেস্ট হয় না। একদম শাকটা যখন নরম হয়ে আসবে, দেখো আমি বড়িগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছি, শাকটার মধ্যে আমি বড়িগুলো দিয়ে নামিয়ে দিলাম। এই হচ্ছে আমার মূলো শাকের রেসিপি। আবার আমি 2 থেকে 2.5 চামচ তেল দিলাম, দিয়ে আমি বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। 2টো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে যে লাল শাকটা কুচিয়ে রেখেছি সেই লাল শাকটা ছেড়ে দিলাম। বন্ধুরা, একটা কথা বারবার বলার, সেটা হচ্ছে লাল শাকে কিন্তু ভীষণ রং মেশানো থাকে। দেখো আমি 1/2 চামচের মতো নুন দিলাম, আর 1/2 চামচের মতো আমি হলুদ গুঁড়োও দেবো, এখানেও দেব। যেটা বলছিলাম, সেটা লাল শাকে কিন্তু খুব রং মেশানো থাকে, বারবার করে ধোবে এবং 10 মিনিট করে প্রত্যেকটা শাককে ভিজিয়ে রেখে দেবে। কারণ হচ্ছে আজকাল ফার্টিলাইজার ব্যবহার করা হয়, শুধু তাই নয়, শাকগুলো ভালো করে ধোয়া দরকার। এত পেস্টিসাইডস এরা ব্যবহার করে, এত ফার্টিলাইজার ব্যবহার করে। অল্প করে মিষ্টি দিলাম। দেখেছো বন্ধুরা, যে কোনো শাকের রেসিপিতে কিন্তু অল্প চিনি দেবে, নাহলে কিন্তু কমপ্লিট স্বাদ আসে না। বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু ছেড়ে দিলাম এবং ওপর থেকে খানিকটা পোস্ত কিন্তু আমি ছড়িয়ে দিলাম। একবার এইভাবে লাল শাক খেয়ে দেখো। আবার আমি 2 থেকে 2.5 চামচ তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি রসুনগুলোকে ভাজতে লাগলাম। ঠিক আছে বন্ধুরা, রসুনটা ভাজার পর, যখন রসুনটা থেকে গন্ধ বেরোচ্ছে লাল লাল করে ভাজার পর, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকেও আমি লাল লাল করে ভাজতে শুরু করলাম। পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম।
লবণ। যখন পেঁয়াজটা যখন লবণ সাথে মিশে যখন নরম হয়ে গেল, লাল লাল রং হয়ে গেল, তখন আমি কিন্তু এই যে কলমি শাকটা, সেই কলমি শাকটা দিয়ে খানিকটা হলুদ দিলাম এবং খানিকটা মিষ্টি দিলাম। বারবার করে নাড়াচাড়া করতে করতে জলটাকে পুরো শুকিয়ে ফেললাম। এবং শাকটাকে অবশ্যই সব কটা শাক কিন্তু মিডিয়াম হিটে করবেন, কখনো হাই হিটে করবেন না। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম শাকের মধ্যে, ভালো করে নাড়াচাড়া করে আমার 3টি শাকের আইটেম কিন্তু রেসিপি কিন্তু কমপ্লিট। অর্থাৎ মূলো শাক করেছি আমি বড়ি দিয়ে, কিছু সরু সরু করে আলু কুচিয়ে দিয়েছি, লাল শাক করেছি আমি বাদাম ভাজা এবং পোস্ত দিয়ে, আর কলমি শাক করেছি আমি পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ দিয়ে। একবার প্লিজ আমার মতো করে করে খেয়ে দেখবেন। যারা করেন তারা তো জানেনই যে এটা খেতে ভালো লাগে, আর যারা করেন না তারা একবার ট্রাই করে দেখুন। আমার মনে হয় গরম ভাতে খেয়ে নিশ্চয়ই ভালো লাগবে। এবার আসি কাজের কথায়। পুরনো বন্ধুরা যেভাবে সহযোগিতা করছো, সমর্থন করছো, সত্যি আমি কৃতজ্ঞ, আমি তোমাদের কাছে গ্রেটফুল। আর নতুন বন্ধুরা, তোমরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে আসি, পরের দিন আসবো আবার অন্য আইটেম।